রেভিটে বিভিন্ন ধরনের ওয়াল রয়েছে। এই ওয়ালগুলো একটা সিস্টেম ফ্যামিলির মধ্যে থাকে। এই সিস্টেম ফ্যামিলির নাম হচ্ছে বেসিক ওয়াল। এই বেসিক ওয়াল নামে একটা সিস্টেম ফ্যামিলি রয়েছে, বিল্ট ইন সিস্টেম ফ্যামিলি। এর মধ্যেই মূলত বিভিন্ন ধরনের ওয়াল রয়েছে। আবার এই সিস্টেম ফ্যামিলির মধ্যে বিভিন্ন ধরনের ওয়াল, ফ্লোর, রুফ, উইন্ডো এগুলো রয়েছে। আর যে ওয়ালগুলো, অর্থাৎ যে কয়েক প্রকার ওয়াল রয়েছে রেভিটে, এগুলো বেসিক ওয়াল নামে একটা সিস্টেম ফ্যামিলি রয়েছে, এর মধ্যে রয়েছে। আমি এখানে মূলত একটি বেসিক ওয়ালের কাস্টমাইজেশন দেখাবো। এখানে একটা ওয়াল রয়েছে দেখতে পাচ্ছি। এখানে এটাকে ক্লিক করে নির্বাচন করি। এবার এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে নির্বাচন করার পরে প্রপার্টিস প্যালেটে দেখতে পাচ্ছি এখানে এডিট টাইপ নাম করে একটা পুশ বাটন রয়েছে। এখানে ক্লিক করি। তাহলে টাইপ প্রপার্টিস নামে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে প্রথমে আমি ডুপ্লিকেট একটা ওয়াল নিয়ে নেই। এর জন্য এখানে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। একটা বক্স আসছে নেম নেওয়ার জন্য। এখানে একটা নাম দিতে হবে। আমি এখানে নাম দেই প্লাম্বিং ওয়াল। ওকে, তাহলে প্লাম্বিং ওয়াল নামে একটা টাইপ তৈরি হলো। এখানে দেখতে পাচ্ছি প্লাম্বিং ওয়াল লেখা রয়েছে। এখান থেকে কনস্ট্রাকশন সাইটটা চেঞ্জ করা যায়। এখান থেকে গ্রাফিক্স সাইট এবং এখান থেকে আইডেন্টিটি ডাটা চেঞ্জ করা যায়। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। আমি প্রথমে প্লাম্বিং ওয়াল নামে যে ওয়াল টাইপটা তৈরি করলাম, এটাকে আমি এডিট করব কনস্ট্রাকশন সাইট। তাই এখান থেকে এডিট বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এডিট বাটনটিতে ক্লিক করি। যে ওয়ালটা আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছি তার 5টা অংশ রয়েছে। আমি একটা ওয়ালে কিভাবে আলাদা আলাদা অংশ থাকে এটা আমি পূর্বে দেখিয়েছি। এখানে ফিনিশ টু কোর, এটা হচ্ছে বাইরের পার্শ্ব, কোর বাউন্ডারি তার একটু ভিতরে, স্ট্রাকচার একদম মিডলে, কোর বাউন্ডারি ভিতরের সাইড এবং ফিনিশ 2.5 এটা আরো ভিতরের সাইড। তো এখানে আমি স্ট্রাকচার 1-এ ক্লিক করি। আর একটা লেয়ার আমি তৈরি করব। মূলত এখানে দেখতে পাচ্ছি 5টা লেয়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেয়ার লেখা রয়েছে। একটা ওয়ালের ভিতর মূলত 5টা লেয়ার এখানে দেখতে পাচ্ছি। আমি এর ভিতরে আর একটা লেয়ার তৈরি করি। এখানে ক্লিক করলাম, ইনসার্ট, এখানে আর একটা লেয়ার তৈরি হলো। অর্থাৎ আমি যে ওয়ালটা নিব তার ভিতরে আর একটা লেয়ার তৈরি করলাম। এখানে কিছু পরিবর্তন করব। তার পূর্বে এই লেয়ারে যেটুকুন থিকনেস ছিল একই থিকনেস আমি এখানে দেবো। তাই এটাকে কপি করে কন্ট্রোল সি এখানে পেস্ট করে দিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এবার এখান থেকে ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করব। সেজন্য এখানে দেখতে পাচ্ছি একটা ইলিপস বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে চয়েস করে দেই মেটাল স্টার্ট লেয়ার। নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি মেটাল স্টার্ট লেয়ার রয়েছে। এটা চয়েস করে ওকেতে ক্লিক করলাম। তাহলে এই টাইপের এখানে চলে আসলো। এবার আমি যেটা এখানে পরিবর্তন করেছি, অর্থাৎ টোটাল যে ওয়ালটা রয়েছে এটাকে আমি একটু লাইভ প্রিভিউ করে দেখতে চাই। লাইভ প্রিভিউ বলতে আমি এখানে যে চেঞ্জটা করব সঙ্গে সঙ্গে যে প্রিভিউটা আমি পাশে দেখতে চাই। এটাকে একটু ড্র্যাগ করে ডানে নেই। এখানে এই প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ওয়ালটা আমি ড্র করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে বড় করে দেখার জন্য মাউসের হুইলটাকে উপরের দিকে নিলে বড় হবে এবং নিচের দিকে নিলে ছোট হবে। ভিউটাকে এখান থেকে ছোট বড় করে দেখা যাবে। এখানে যদি আমি আরেকটা লেয়ার যোগ করি তাহলে সেটা এখানে প্রভাব পড়বে। আমি এখানে এর উপর কার্সর রাখি, আবার ইনসার্ট, আরেকটা লেয়ার আমি যোগ করব। এখানে ক্যাটাগরি যে সামনে থেকে ইলিপস বাটনে ক্লিক করি।
এখানে দেখতে পাচ্ছি মেস্ক এয়ার লেয়ার্স, এয়ার স্পেস, এটা নির্বাচন করি, ওকেতে ক্লিক করি, তাহলে এটা এখানে চলে আসলো। এখানে আমি থিকনেসটা বাড়িয়ে দেই, আমি এখানে 6 ইঞ্চি করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি এখানে 6 ইঞ্চি একটা লেয়ার তৈরি হয়েছে মাঝে, এবং এখানে পরিমাপ হয়েছে 1 ফিট 2.5 ইঞ্চি। আমি যদি এখানে আরো কমিয়ে দেই, আমি দেই 5.5 ইঞ্চি, এন্টার, তাহলে দেখতে পাচ্ছি এটা 1.2 ইঞ্চি। এভাবে এখানে বাড়ি দিয়ে টোটাল থিকনেসটা, অর্থাৎ ওয়ালের টোটাল থিকনেসটা এখানে দেখা যায়। এবার এখান থেকে ক্লিক করে এর ফাংশন চেঞ্জ করা যাবে। এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পাচ্ছি, বিল্ট ইন ফাংশন রয়েছে, এখান থেকে একটা ফাংশন চেঞ্জ করে দেওয়া যায়। আমি এখানে থাম্বনেল ইয়ারটা চয়েস করি, তাহলে দেখতে পাচ্ছি ফাংশনটা এখানে একটু চেঞ্জ হয়েছে। ওকে, আবার ওকেতে ক্লিক করি, তাহলে দেখবো ওয়ালটা বেশ প্রশস্ত হয়ে গিয়েছে, ওয়ালটা বেশ প্রশস্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এটাকে পুরোপুরি ভাবে এর পরিবর্তনটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা বাটন রয়েছে ডিটেল লেভেল, এখানে ক্লিক করে এখান থেকে মিডিয়াম চয়েস করে দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে কোড সহ ওয়ালটা দেখাচ্ছে। এভাবে কোনো বেসিক লেয়ারকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়।